আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আমার মতো যারা ভিডিও বানাচ্ছেন, কষ্ট করতেছেন, একদিন কষ্টর ফল আপনারা পাবেন ইনশাআল্লাহ। কেন জানেন? হোয়াটসঅ্যাপ বিল্লালকে তো সবাই চিনেন। যার কাছে ফেসবুক আছে সেই হোয়াটসঅ্যাপ বিল্লালকে চিনবে। হোয়াটসঅ্যাপ বিল্লাল এরকম আমার মতো সেলফি ভিডিও বানাতো। ভয়েস দিয়ে নিজের সেলফি ভিডিও বানাতো। একদিন উনি সেলফি ভিডিও বানাতে ২৭টা বছর আগের কথা। ঠিক আছে? সেলফি ভিডিও বানাতে উনি একসময় ভাইরাল হয়ে যায়। এখন হোয়াটসঅ্যাপ বিল্লাল অনেক বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর। এখন মানবতার কাজ করে। এখন একটা এই গাড়ি যেমন কি একটা গাড়ি লটারির মাধ্যমে দিচ্ছে। ১০০ টাকা দিয়ে লটারি কিনবেন, ২.৫ লক্ষ টাকার গাড়ি পাবেন। হতে পারে আপনি লটারি কিনলে নসিবে থাকতে পারেন। তো ওরকম। তো হোয়াটসঅ্যাপ বিল্লালের মতো যদি হতে চান, ভিডিও বানাতেই হবে। ভিডিও বানাতেই হবে। প্রতিদিন ভিডিও বানাতে হবে। আপনারা যদি ১০টা ২০টা আমরা ১০টা ২০টা ৩০টা ভিডিও দিছি, ওটা ভাইরাল হচ্ছে না, ভিউ হচ্ছে না। ১০টা ২০টা ৩০টা ৫০টা ১০০টা এরকম ভিউ হচ্ছে। যদি আমরা ওই ভিডিওটা বানানো ছাড়ে দিই, তাহলে কি সফল হতে পারবেন? আমরা ফেসবুকে কারো সফল হতে ৬ মাস লাগে, কারো ১ বছর লাগে। আমরা ওরকম কাজ করতেই থাকবো, ওরকম ভিডিও বানাতেই থাকবো। দেখি আমাদের নসিবে কি থাকে। আমাদের তো ওখানে কোনো টাকা খরচা হচ্ছে না, আমরা তো এমনি এমবি করতেছি। তো যদি এরকম ভিডিও দিতে থাকি, এরকম ভিডিও দিই, দেখবেন একসময় আমাদেরকে ফেসবুক কি ভাইরাল করে দিবে। তো এরকম হোয়াটসঅ্যাপ বিল্লালকে যদি দেখেন, তাহলে ভিডিও বানাতে আর কষ্ট হবে না। হোয়াটসঅ্যাপ বিল্লালকে আমি একদম ২৭টা বছর আগে থেকে ফলো করি। ও কিভাবে ভিডিও বানাতো আমি দেখতাম। ও একদম একটা সাধারণ মানুষের মতো ভিডিও বানাতো। ও ধরতে গেলে একদম একটা সাধারণ মানুষ। ওর চলা চরিত্র সবকিছু। ওর যেরকম ফেসবুকে ও ভাইরাল, যেরকম কন্টেন্ট ক্রিয়েটারে ও অনেক বড় একটা বাদশা। চাইলে ও ও অনেক গেটআপ নিয়ে চলতে পারে। ওইরকম চলে।